চোখের জলের ঠিক কতটা মূল্য আছে? সত্যিই কি চোখের জলের কদর কেউ বোঝে? আপনি কি জানেন চোখের জল কখনো মিথ্যে হয় না বলে বিশ্বাস করা হয়? এমন ধারণার পেছনে কি যুক্তি? দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। আমাদের জীবনে হাসির মেয়াদ যতটা, কান্নার মেয়াদ তার থেকেও বেশি। মন খারাপ মানেই চোখে কান্না, চোখের জল ভেজে রাতের পর রাত বালিশ ভিজে যায়, সে খবর কেউ রাখে না। কিন্তু চোখের জল কতটা মূল্যবান সেই বিষয়ে কি আদৌ কেউ হদিশ করে? আপনি জানেন চোখের জল কখনো মিথ্যে হতে পারে না বলে বিশ্বাস করা হয়, কিন্তু কেন? এই ধারণার পেছনে যুক্তি কি? মানুষের জীবনে মুহূর্তদের একটা আলাদা মূল্য আছে, যেটা কথায় বলে বোঝানো সম্ভব নয়। সেই মুহূর্তটা যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ তার মধ্যে ডুবে থাকা, আর সেই মুহূর্তটা চলে গেলে সেই মুহূর্তের স্মৃতি আগলে বাকি সময়টা বেঁচে থাকা। চোখে জলের মূল্য এই মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে। আসলে আমাদের হাতে বেশি সময় নেই, দেখতে দেখতে দিন, তারিখ, মাস বদলে যায়। সব হিসেব মিটে গেলে দেখা যায় হাতের মুঠোটা সম্পূর্ণ খালি, সেখানে ধরে রাখার মতো কিছু নেই। এই প্রত্যেকটা মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের জীবনে একাধিক ঘটনা সৃষ্টি হয়। এই ঘটনা থেকে ভালো লাগা, খারাপ লাগা, আমাদের মুখে হাসি বা চোখের কোণে জল আসে। কথায় আছে, কারোর জন্য যদি চোখের জল পড়ে তাহলে তাকে সেই মূল্যটা দিতে হয়। এখন আপনি ভাববেন কিভাবে? তার একটা উদাহরণ দিই। ধরুন একজন আরেকজনকে প্রচন্ড পরিমাণে আঘাত করলেন, তাতে অন্যজনের চোখে জল এলো। দুঃখ কষ্ট পেলে চোখে জল আসবে, এটাই তো স্বাভাবিক, মানে এটা তো একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। কিন্তু যে মানুষটা আঘাত করলেন তিনি বুঝলেন না, অথচ কিছুদিন পর বা কিছু মাস পর বা কিছু বছর পর তার জীবনে এমন ঘটনা ঘটল যাতে তিনি মরমে মরে গেলেন। কেন হলো? ধর্মপ্রাণ মানুষেরা বলেন এটা পাপের ফল, অর্থাৎ নিরপরাধ যে মানুষটাকে আঘাত করে তাকে চোখে জল ফেলতে বাধ্য করেছিলেন তিনি এটার জন্য মূল্য দিলেন। মানে কাউকে আঘাত করলে সেটা বুমেরাং হয়ে সে মানুষটার কাছে ফিরে আসে, এটাই হলো মোদ্দা কথা। বিজ্ঞান বলে চোখের জল পড়া আসলে একটা হরমোনের প্রতিক্রিয়া। চিকিৎসকরা বলেন চোখের অ্যালার্জি থেকেও চোখে জল পড়তে পারে। চোখ ওঠা, গ্লুকোমা, কর্নিয়ায় ঘা, চোখে আঘাত ইত্যাদি কারণে জল গড়িয়ে পড়ে। এর জন্য কোনো বয়স লাগে না। ঠান্ডা লাগলে, অতিরিক্ত সর্দি হলে কিন্তু চোখ দিয়ে জল পড়ে, নাক মুখ দিয়েও জল ঝরে। সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার। তবে মন খারাপের চোখের জলকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটা আবেগ, অনুভূতির ব্যাপার। সেই আবেগ যদি অন্যের মন না ভিজিয়ে দিতে পারে তাহলে সে তো পূর্ণতা পায় না। তাই কোনোভাবেই এমন কিছু করবেন না যাতে অন্যের চোখে জল আসে। কাউকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকা যায় না। কোনো না কোনোভাবে সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকেও, ভুলে যাবেন না। আমরা এই প্রতিবেদনে একটা পজিটিভ বার্তা তুলে ধরতে চাই। সেখান থেকে দাঁড়িয়ে যাতে প্রতিটা মানুষ শুধু নিজেদের ভালো থাকা নয়, অন্যের ভালো রাখা নিয়েও চিন্তা করে। সেটা যদি 1% হয় তাহলেই বুঝবো এই প্রতিবেদন সার্থক। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।